আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আলোকিত প্রতিদিন অনুষ্ঠানের পক্ষ থেকে। সবখানে সবসময় আল্লাহ ভালো রাখুন আপনাদের, সেই প্রত্যাশায় শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ অতিথি হিসেবে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সিনিয়র ইমাম ও খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা নাজির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে শীতকালীন ইবাদত। চমৎকার একটি বিষয়, শীতকালীন ইবাদত। আমরা আমাদের এই বাংলাদেশটা খুব সুন্দর পরিবেশের একটি দেশ, সুজলা সুফলা। এক কবি বলেছেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। আমাদের এই জন্মভূমিতে ঠান্ডা আসে, গরম আসে। তো আমরা এই ঠান্ডা গরম সব কিছুর মধ্যে আমরা এবাদাত বন্দিগি করি। তো কিছু এবাদাত আছে শীতকালে, কিছু ফজিলাত, যে এবাদাতগুলোর সব শীতকালে একটু তুলনামূলক বেশি। শীতকালীন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নাম তার প্রতিপালকের নিকট এই বলে অভিযোগ করেছিল যে, হে আমার প্রতিপালক, প্রচণ্ড উত্তাপের কারণে আমার এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলেছে। তখন আল্লাহ তাআলা তাকে দুটি শ্বাস ফেলার অনুমতি দিলেন, একটি শীতকালে, অপরটি গ্রীষ্মকালে। আর সেই দুটি হলো, তোমরা গ্রীষ্মকালে যে প্রচণ্ড উত্তাপ এবং শীতকালে যে প্রচণ্ড ঠান্ডা অনুভব করো তাই। বুখারী শরীফের হাদিস। আরেকটি হাদিস বুখারী শরীফ, এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা গরমের যে প্রচণ্ডতা অনুভব করো তা জাহান্নামের গরম নিঃশ্বাসের কারণেই, জাহান্নামের গরম নিঃশ্বাসের কারণেই। আর শীতকালের যে তীব্রতা যা পাও তোমরা, তা জাহান্নামের ঠান্ডা নিঃশ্বাসের কারণেই হয়ে থাকে। কোরআনুল কারিমে সূরা কুরাইশের ২ নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে, তাদের কুরাইশ বংশের লোকদের অভ্যাস ছিল শীত এবং গ্রীষ্মকালীন ভ্রমণ। মুসনাদে আহমেদের একটি হাদিসে আমরা দেখতে পাই, নবীজি বলেছেন, শীতকাল হলো মুমিনের বসন্তকাল এবাদাতের। শীতকাল হলো মুমিনের এবাদাতের বসন্তকাল। এই বসন্তকালে এবাদাত করে মানুষ আল্লাহর বান্দা থেকে বন্ধু হবে। শীতকালের যে রাত সেটা দীর্ঘ হয়। একজন মানুষের স্বাভাবিক ঘুমের পরও শীতকালে রাতের আরও কিছু অংশ বাকি থাকে, ফলে কেউ চাইলে সহজেই রাতের বাকি অংশে সালাতুত তাহাজ্জুদ, জিকির আজকারের মাধ্যমে কাটিয়ে তারা ইবাদতের সওয়াবের অধিকারী হতে পারে। হাদিস শরীফে শীতকালীন আমলের বিশেষ মর্যাদার কথা বর্ণিত হয়েছে। একটি হাদিসে বাইহাকি শরীফের নবীজি বলেছেন যে, শীতের রাত দীর্ঘ হওয়ায় মুমিন রাত্রিকালীন নফল নামাজ আদায় করতে পারে এবং দিন ছোট হওয়ায় মুমিন রোজা রাখতে পারে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শীতকাল হলো মুমিনের জন্য গনিমত। প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শীতকালকে স্বাগতম, কেননা তা বরকত বয়ে আনে। শীতের রাত দীর্ঘ হয়, যা কিয়ামুল লাইলের রাতের নামাজের জন্য সহায়ক হয়, এবং দিন ছোট হয়, যাতে রোজা রাখতে সহায়ক হয়। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন যে, আল্লাহর প্রিয় বান্দাদের জন্য শীতকালের চেয়ে প্রিয় কোনো সময় আছে কি না আমার জানা নেই, কারণ শীতের দিনগুলো ছোট থাকে আর রাতগুলো বড় হয়, তাই দিনে রোজা রাখা আর রাতে নামাজে দাঁড়িয়ে থাকা সহজ হয়। তো আমাদের উচিত শীতকালে অধিক ইবাদত বন্দিগি করা এবং দরিদ্র বস্ত্রহীন শীতার্ত মানুষদের সাধ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা শীতকালে ইবাদতের প্রতি বেশি গুরুত্ব দেব, সবসময় দেব, শীতকালে আরও বেশি গুরুত্ব দেব, এবং শীতকালে লম্বা রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব, দিনে রোজা রাখার চেষ্টা করব। চলুন বিষয়টি নিয়ে কথা শুনছি আমাদের অতিথির কাছ থেকে। জি মোহতারাম।
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিত তানসিলিল আজিজ ওয়া ফুরকানিহিল কাদীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ সাদাকাল্লাহুল আযীম। প্রথমে আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এজন্য যে আপনি একদম সময় উপযোগী একটি বিষয়ের অবতারণা করেছেন, কারণ বাংলাদেশে এখন কোথাও কোথাও হালকা শীত পড়েছে এবং আমরা যদি উত্তরবঙ্গের দিকে তাকাই বেশ শীত পড়ে গিয়েছে। সেখানে শীতকালীন আমল সমূহ বা ইবাদতের বিষয় নিয়ে আপনি আজকে আলোচনার বিষয় রেখেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা শীতকাল আসলে আমরা পিঠা খাওয়ার একটা সময় আমরা জানি যেটা, এবং নবান্ন ধান নতুন করে ধান উঠছে, নবান্নের একটা উৎসব। কিন্তু শীতকাল যে আমাদের আমলেরও একটা উৎসব, আমলেরও একটা সময়, বসন্ত, এটা আমরা জানি কি না? আমাদের এই 92% মুসলমানের দেশে এটাও জানা জরুরি। আপনি চমৎকার একটি হাদিস বলছিলেন বুখারীর, হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। এটা আগে আমাদের অনুধাবনে আনা দরকার, রিয়েলাইজ করা দরকার। জাহান্নাম আল্লাহর কাছে ফরিয়াদ করলো যে আল্লাহ, আমার এক অংশ আর এক অংশকে গ্রাস করে ফেলছে, এত তীব্রতা। জাহান্নামের দুইটা অংশ, একটা হলো প্রচণ্ড আগুন আর একটা হলো প্রচণ্ড ঠান্ডা। জাহান্নামের আগুনের তীব্রতা এত বেশি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়ার আগুন হচ্ছে 70 গুণ তার তীব্রতা বেশি হবে। তো এটা আপনি দেখবেন আমাদের দেশে মা বোনেরা যখন রান্না করে, তো পাতিলের যখন নিচে আগুন জ্বলে, প্রচণ্ড আগুন জ্বলে, তা উপরের ঢাকনাটা এরকম মানে পড়ে যেতে চায়। প্রচণ্ড যখন আগুন জ্বলতে থাকে তখন মা বোনেরা কী করে, এই ঢাকনাটা উঠায় দেয় যাতে তাপটা বেরোয় যায়। তো এরকম আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের এই তাপ, আগুনের যে এই তীব্রতা বা ঠান্ডার তীব্রতা, এটা নিরসনের জন্য তাকে দুইটা শ্বাস ফেলার সুযোগ করে দিলেন, একটা গরমের সময়, একটা শীতের সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যখন প্রচণ্ড গরম অনুভব করো, এটা হলো জাহান্নামের এই মানে গরমের নিঃশ্বাস। আর প্রচণ্ড শীত যখন তোমরা অনুভব করো, এটা হলো জাহান্নামের যে জামহারির বলে, জামহারির, এটা শীতের। তো শীত দিয়েও কিন্তু মানে জাহান্নামীদেরকে কষ্ট দেওয়া হবে, প্রচণ্ড ঠান্ডা দিয়ে। আপনি দেখেন জিন জাতি তো আগুনের তৈরি, তো ওদেরকে কী দিয়ে কষ্ট দেওয়া হবে? এদেরকে এই ঠান্ডা দিয়ে কষ্ট দেওয়া হবে। তো এই জন্য এই প্রচণ্ড ঠান্ডা এটাও কিন্তু জাহান্নামের একটা কষ্ট। তো এটা প্রচণ্ড শীত চলে। তো আমরা যখন এই শীত এবং গরম অনুভব করি, তখন কিন্তু আমাদের এই জাহান্নামের কথাটা চিন্তা করা দরকার, এবং জাহান্নাম থেকে পরিত্রাণ কীভাবে পেতে পারি সেই বিষয়টা নিয়ে আমাদের চিন্তা করা দরকার। শীত এবং গরমে উভয় কালেই আমাদের এই চেতনাটা আগে আসা দরকার, এবং আল্লাহর কাছে ফরিয়াদ করা দরকার যে আল্লাহ, এই জাহান্নাম থেকে আপনি আমাকে মুক্ত করুন। শীত কিন্তু বারবার আমাদের জীবনে, অনেক বসন্ত এসেছে, অনেক গরম এসেছে, অনেক শীত এসেছে। প্রতি বছরে একবার গরম আসে, একবার শীত আসে, এবং আমাদেরকে কিন্তু স্মরণ করিয়ে দেয় যে এটা কিন্তু জাহান্নামের সেই উত্তাপ এবং জাহান্নামের সেই তীব্রতা, শীতের তীব্রতা। আমরা কি এটা মনে করি যে এটা জাহান্নামের শীত এবং জাহান্নামের গরম? আমরা অনেকেই এটা মনে করি না। এটা মনে করা দরকার, এবং জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়া দরকার আল্লাহর কাছে বারবার, যে আল্লাহ জাহান্নাম থেকে আপনি আমাকে মুক্ত করুন। এবং জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যে কাজগুলি করা দরকার সেটাও আমাদের মনে রাখা দরকার। এটা হলো 1 নম্বর কাজ আমাদের শীতের সময়। আল্লাহ এই শীত শব্দটা, শীতা, একদম কোরআনুল কারীমে আল্লাহ বলছেন রিহলাতা শিতাই ওয়াস সাইফ, যেমনটা আপনি বলছেন যে এটা কুরাইশের 2য় আয়াতে আল্লাহ পাক এটা বলছেন, সেখান থেকে শীত শব্দটা রিহলাতা শিতাই ওয়াস সাইফ। সুতরাং আমরা এই শীতের এই আমলে আমরা একটু মনোযোগী হই। 2 নম্বরে যে আমলটা আমরা করতে পারি সেটা হলো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ-শিতাউ রাবিউল মুমিন, শীতকাল হলো মুমিনের বসন্তকাল। বসন্তকালে যেমন ফুলে ফলে পরিবেশ কি হয়ে যায়, একেবারে সুশোভিত হয়ে ওঠে, মুমিনের জন্য বসন্তকাল হলো যে মুমিন এই শীতকালে ইবাদত বন্দেগী দিয়ে তার জীবনটাকে সুশোভিত করে তুলবে, বেশি বেশি ইবাদত করার সুযোগ থাকে। কেন বেশি বেশি ইবাদত কীভাবে সে করবে? এটার একটা চমৎকার একটা কথা। ইযা জা আশ-শিতা ক্বালা উবাইদুল্লাহ ইবনে উমাইর রাহিমাহুল্লাহ, উবাইদুল্লাহ ইবনে উমাইর রাহমাতুল্লাহ বলছে, ইয়া আহলাল কোরআন, হে আহলে কোরআন, আমাদেরকে লক্ষ্য করে বলছেন, তালাল লাইলু লিসসালাতিকুম ওয়া কাসুরান নাহারা লিসিয়ামিকুম ফাগতানিমু, যে তোমাদের সামনে শীতকাল এসেছে, রাত অনেক লম্বা, সুতরাং লম্বা নামাজ পড়ার সুযোগ এসেছে, আর দিন অনেক ছোট,
রোজা রাখার সুযোগ এসেছে, ফাগতানিমু, এই গনিমত তোমরা গ্রহণ করো। এটা একটা গনিমত আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য। আপনি দেখেন রোজা রাখা খুব সহজ। এক তো ঠান্ডা থাকে, মানে পিপাসা, গরমের পিপাসা লাগে না। আর সাহারি খাওয়ার পরে আপনার ইফতারির টাইম খুব সহজে চলে আসে, দিনটা খুব ছোট থাকে। আরেকটা হলো রাত লম্বা থাকে। এই রাত লম্বা থাকার কারণে আপনার রাতে ইবাদত বন্দেগী করতে সহজ হয়ে যায়। এখানে রোজা রাখার ফজিলত একটা হলো, আমরা একটা হাদিস যদি দেখি, হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস, এটা হাদিসটা বুখারী এবং মুসলিম উভয় হাদিসে এসেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আবদিন ইয়াসুমু ইয়াওমান ফি সাবিলিল্লাহ ইল্লা বা'দাল্লাহু বিযালিকা আল-ইয়াওম ওয়াজহু আন-নারি 70 খারিকান। যে কোনো ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখে, একদিন আল্লাহর সন্তুষ্টির জন্য, তো আল্লাহ রাব্বুল আলামিন একটা রোজার কারণে জাহান্নামকে 70 বছর তার থেকে দূরে সরিয়ে দেবেন। সুবহানাল্লাহ। শুধু একটা রোজা রাখলো, সে হোক নফল রোজা অথবা ফরজ রোজা, একদিন যদি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে। তাহলে আমরা অনেকে কিন্তু রোজা রাখে, বৃহস্পতিবার রোজা রাখে, সোমবার রোজা রাখে, তারপরে আইয়াম বেজের নফল রোজা 13, 14, 15, এরকম অনেক মানুষ আমার জানা আছে, তারা এই নিয়মিত রোজাগুলো রাখে। কিন্তু শীতকালীন রোজা রাখা কি আমরা কেউ রাখি? শীত উপলক্ষে রোজা, এটা কিন্তু সাহাবারা করতেন, আল্লাহর হাবিব করতেন, শীত উপলক্ষে রোজা। তো আমরা যেন অন্তত কিছু রোজা শীত উপলক্ষে রাখি, যে শীতকালীন রোজা, এটা একটা আমল, এটা যেন আমরা করি। এটার জন্য আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বের হলেন, তো দেখলেন একটা গাছ থেকে অনেক পাতা ঝরে পড়েছে। শীতকালে কিন্তু পাতা ঝরে পড়ে, আর কিছু পাতা আছে গাছে, আল্লাহর হাবিব এই গাছটা ধরে ঝাঁকি দিলেন, তো সেখান থেকে পাতাগুলো ঝরে পড়ে গেল। তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, দেখো, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত ঠিকমতো ওযু করে নামাজ পড়ে, তো আল্লাহ পাক তার সমস্ত গুনাহ, এই গাছ থেকে যেমন সব পাতাগুলো ঝরে পড়ে গেল, ঠিক এইভাবে তার গুনাহগুলো ঝরে পড়ে যায়। এই যে শীতকালের এটা একটা দৃষ্টান্ত আল্লাহ হাবিব দেখালেন। সুতরাং আমরা যেন 5 ওয়াক্ত নামাজ তো পড়বই, সাথে সাথে এই যে শীতকালীন রাতের বেলা লম্বা রাত থাকার কারণে তাহাজ্জুদ পড়া কিন্তু আমাদের জন্য খুব সহজ হয়ে যায়। রাতে আপনি কত ঘুমাবেন? আপনি যদি রাতে, এখন রাত হয়ে যায় 7টা, 7:30, 7:15 দিকে এশা রক্ত হয়ে যায়, কোনো জায়গায় এখন 7:15 ঈশার নামাজ পড়তেছে, 7:30 ঈশার নামাজ পড়তেছে। আপনি নামাজের পরে কিছু সময় আল্লাহ বিল্লাহ করলেন, এরপরে যদি আপনি ঘুমিয়ে যান, এই ইউটিউব, ফেসবুক, টেলিভিশন এগুলো না দেখে আপনি যদি আল্লাহ বিল্লাহ করে ঘুমিয়ে যান, কয়টা, 8টা 9টার মধ্যে যদি ঘুমিয়ে যান, আপনি ঘুমোতে তো অস্থির হয়ে যাবেন, আপনার ভোররাত্রে আপনার ঘুম ভেঙে যাবে, এমনিতে ঘুম ভেঙে যাবে। তো আপনি উঠে একটু তাহাজ্জুদ নামাজ পড়বেন, আল্লাহর সাথে সান্নিধ্যে একান্তে আপনি কথা বলবেন। এই নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যতটা নৈকট্য লাভ হয়, এতটা আর কোনো কিছুতে হয় না। আর হাদিস শরীফের ভাষ্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বি ওয়া হুয়া সাজিদুন ফাআকসারুদ দুআ। মানুষ যখন আল্লাহকে সিজদা দেয়, সে আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়। আর তখন আল্লাহর হাবিব বলেন, তখন বেশি করে আল্লাহর কাছে দোয়া করো। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই তাহাজ্জুদের নামাজ বা রাতের নামাজ, নফল নামাজ পড়তেন, দীর্ঘ সিজদা দিতেন, এত লম্বা সিজদা দিতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে, আমার মনে হতো যে আল্লাহর হাবিব কি ইন্তেকাল করে গেলেন কিনা, এত লম্বা সিজদা তিনি দিতেন। তো মাঝে মাঝে এরকম মনে হতো। এই জন্য আমরা যেন রাতের বেলা উঠে এই নামাজ আদায় করি। তাহাজ্জুদ নামাজ তো দূরের কথা, আমরা তো এখন ফজরের নামাজও অনেকে পড়তে পারি না। মানে রাতের বেলায় এত আজে বাজে কাজ, এই ফেসবুক, ইউটিউব, টেলিভিশন এগুলো দেখতে দেখতে এমন অবস্থা হয় যে ফজরের নামাজও পড়তে পারে না। অনেক মানুষ আছে দেখবেন 4 ওয়াক্ত ঠিক নামাজ পড়তেছে, জোহর, আসর, মাগরিব, ইশা ঠিকই পড়ে, ফজরের নামাজ পড়তে পারে না। আমাদের কাছে এসে জিজ্ঞেস করে, হুজুর কি করব, ফজরের নামাজটা তো ঠিক মতো পড়তে পারি না। অথচ এটা মারাত্মক একটা গুনাহের কাজ হচ্ছে। প্রতিদিন ফজরের নামাজ এভাবে কাজা করাটা খুবই গুনাহের কাজ। হ্যাঁ, বছরে হঠাৎ করে 1-2 দিন যদি হয়ে যায় সেটা ভিন্ন কথা, কিন্তু প্রতিদিন আপনি দেরি করে ঘুমাবেন আর ফজরের নামাজ এভাবে কাজা করবেন, অবশ্যই এটা দোষণীয় এবং গুনাহের কাজ করতেছেন। বরং ফজরে যদি কারোর উঠতে কষ্ট হয়, তাহলে ইশার পরে দুনিয়াবি কোনো কথা বলা তার জন্য জায়েজ নাই, সে ইশার পরপরই ঘুমিয়ে যাবে, যাতে ফজরে উঠতে কষ্ট না হয়। সুতরাং আমি বলবো যে তাহাজ্জুদ যদি পড়তে নাও পারেন, তাহলে অন্তত আপনি আগে ঘুমিয়ে যান, যাতে অন্তত ফজরের নামাজটা কাজা না হয়। আর হাদিস শরীফে আসছে, কোনো ব্যক্তি যদি ঈশার নামাজ এবং ফজরের নামাজ জামাতে পড়ে, ঈশার নামাজও জামাতে পড়বে, ফজরের নামাজও জামাতে পড়বে, তাহলে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যে সওয়াব হতো, সে সব তার আমলনামায় দান করা হবে। শীতকালে এটা তার জন্য খুবই সহজ, লম্বা রাত আছে,
কত ঘুমাবে একজন মানুষ? এশার নামাজও জামাতে পড়বে, একটু পরেই ঘুমিয়ে যাবে, ফজরের নামাজ খুব খুব সহজেই সে জামাতে পড়তে পারবে। সুতরাং আমরা যেন এই কাজগুলি করি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস আসছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষের আমল দেখে হাসতে থাকেন। এই হাসাটা আল্লাহ পাক তার অনুযায়ী তিনি হাসেন। কেমন হাসেন সেটা কারা? যে কিছু মানুষ এই শীতের মধ্যে জবুথবু হয়ে একেবারে অনেক শীত, তার মধ্যে সে উঠে ওযু করতেছে, তারপরে নামাজে দাঁড়িয়ে গেছে। তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, আচ্ছা ফেরেশতারা বলো তো যে সমস্ত মানুষ যখন কম্বল লেপ মুড়ি মানে দিয়ে গায়ে দিয়ে ঘুমিয়ে আছে, তখন এই মানুষটা উঠে সে নামাজ পড়তেছে, সেজদা দিচ্ছে, রুকু দিচ্ছে, আল্লাহ এই লোকটা কি চায় বলো তো? আল্লাহ তো জানেন, কিন্তু ফেরেশতাদেরকে সাক্ষী রাখতেছেন আল্লাহ। আচ্ছা বলো তো এই মানুষটা কি চায়? দেখেন তখন ফেরেশতারা বলে, আল্লাহ এই লোকটা আপনার যে আযাব আছে, জাহান্নামের আযাব, সেখান থেকে সে মুক্তি চায়, আর আপনার কাছে রহমত আছে, জান্নাত আছে, সে আপনার কাছে জান্নাত চায়। তখন আল্লাহ বলতেছেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ও যে জাহান্নাম থেকে মুক্তি চায়, আমি তাকে জাহান্নাম থেকে মুক্ত মানে জাহান্নাম থেকে মুক্তি চায়, তোমরা সাক্ষী থাকো, আমি তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম। আর সে আমার কাছে যে জান্নাত চায়, আমি তাকে জান্নাত দান করে দিলাম। এই যে অবস্থাটা, আমরা আসলে একটু যদি স্যাক্রিফাইস করি, ঘুমের একটু যদি সচেতন হই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এই অফারটা কিন্তু আমরা নিয়ে নিতে পারি। এই যে সুযোগ, বিশাল সুযোগ শীতকালে ইবাদতের, এই জন্যই আল্লাহর হাবিব বলছেন যে রবিউল মুমিন, এটা মুমিনের একটা বসন্তকাল, ইবাদতের বসন্তকাল। আমরা কিন্তু এই সুযোগটা নিয়ে নিতে পারি ইবাদতের জন্য, খুব বড় একটা সুযোগ এটা। আমরা কত ঘুমাবো? এই ঘুম তো আসলে সারা জীবন আমরা পড়লাম। আমরা একটু চেষ্টা করি এই ইবাদতের এই বসন্তকালে আমরা যেন এভাবে ইবাদতটা করতে পারি। তাহলে প্রথমত আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো জাহান্নাম এবং জান্নাতে, জাহান্নামের দুইটা শ্বাস প্রশ্বাস, একটা হলো গরম আর একটা হলো শীত, এটা যেন আমরা একটু অনুভব করি। 2 নম্বর হলো আমরা যেন বেশি বেশি রোজা রাখি। ছোট্ট দিন রোজা রাখা খুব সহজ, শীতকালীন এ রোজা রাখা। 3 নম্বর হলো তাহাজ্জুদ নামাজ পড়া। একান্ত তাহাজ্জুদ যদি পড়তে নাও পারি, আমরা যেন ফজর নামাজটা বেশি বেশি কোনোভাবেই যেন আমাদের ছুটে না যায়, জামাত ছুটে না যায়, পুরুষের জন্য জামাত ছুটে না যায়, সেদিকে লক্ষ্য রাখা। চতুর্থ যে কাজটা আমরা করতে পারি সেটা হলো শীতকালে অনেক মানুষ আছে যারা গরিব, তাদেরকে কিছু শীত বস্ত্র দান করা। এটা আমাদের জন্য বিশাল একটা সুযোগ। এই শীত বস্ত্র আল্লাহ পাক যাদেরকে একটু মানে সচ্ছলতা দান করছেন, আমরা যেন, আপনি বোধহয় সূচনাতেও কথাগুলো বলেছেন, আমরা যেন তাদেরকে কিছু সহযোগিতা করতে পারি, তাদেরকে কিছু গরম কাপড় যেন আমরা দিতে পারি। দেখুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। তুমি জমিনবাসীর উপর রহম করো, আসমানওয়ালা তোমার উপর রহম করবেন। তো এটা একটা বড় বিষয় যে আপনি জমিনবাসীর উপর রহম করবেন, আসমানওয়ালা তোমার উপর রহম করবেন। আল্লাহ পাক আল্লাহর হাবিব বলছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। মানুষদের মধ্যে তো ওই ব্যক্তি হলো উত্তম যে মানুষের কল্যাণ করে। এখন আপনি অনেকগুলো কাপড় কিনলেন নিজের বাচ্চাদের জন্য, অথচ আপনার পাশেই আদম সন্তান খালি গায়ে আছে, সামান্য কষ্ট মানে সামান্য পোশাকের কারণে না থাকার কারণে সে কষ্ট পাচ্ছে, শীতে কষ্ট পাচ্ছে। আপনার বাচ্চাদের জন্য যখন কাপড় কিনলেন, একটা কাপড় কেনেন, অন্তত একটা কাপড় অতিরিক্ত করেন যে আমার পাশে যে গরিব আছে তাকে আমি একটা কাপড় দেই। এরপরে মোহতারাম আমরা অনেক সময় দেখি যে মানবতার দেয়ালের একটা স্লোগান আছে, সেখানে আমাদের যে পুরাতন কাপড় আছে সেগুলো আমরা দিয়ে সহযোগিতা করি, সেগুলো আমরা কিন্তু ওখানে রাখতে পারি। একটা যে বিষয় দেখে আমার খুব কষ্ট লাগে, বিশ্বাস করেন, দেখুন আমাদের দেশে আমরা দেখি যখন ওয়ার্ল্ড কাপ খেলা হয়, আপনি দেখবেন বিশাল বিশাল পতাকা বানাচ্ছে, বিদেশি পতাকা, হাজার হাজার টাকা খরচ করে, এবং এটা নিয়ে খুব প্রাউড ফিল করতেছে, এবং আমাদের মিডিয়াগুলো এটাকে পজিটিভলি প্রচার করতেছে। কি এমন করলো এটা? বিদেশি পতাকা, এটা নিয়ে যাদের পতাকা বানানো হচ্ছে তারা কিন্তু জানেও না। তো এই যে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ করে এই যে বিদেশি পতাকা বানায়, আপনি কি এমন উপকার করলেন মানুষের? কি করলেন? এটাতে মানবতার কি উপকার হলো? এই যে টাকাটা অপচয় করলেন, এরকম এটা না করে আপনি আদম সন্তানের পিছনে এই টাকাটা খরচ করেন, আদম সন্তানের খেদমতের জন্য এই টাকাটা খরচ করেন। আপনার বাড়ির পাশেই তো কত আদম সন্তান অনাহারে অর্ধাহারে বিনা কাপড়ে তারা মানে কাপড়ের কষ্টে খাবারের কষ্টে তারা আছে, তাদেরকে এই টাকাটা দেন।
আপনি একটা স্কুলে যেতে পারতেছে না বা মাদ্রাসায় যাচ্ছে, তার মোজা নাই, সকালবেলা একটা মোজা কিনে দেন, অন্তত একটা মোজা কিনে দেন, তাও তো কিছুটা হলো। এই শীতকালে যদি আমরা এতটুকু কাজ করতে পারি, আল্লাহর হাবিব কি বলছেন যে মান রাদ্দা আন ইরদি আখিহি রাদ্দাল্লাহু ওয়াজহান নার ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি মানুষের একটা প্রয়োজন পূরণ করে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার প্রয়োজন পূরণ করবেন। তো এই যে মানুষের জন্য খেদমত করা, এটা যে কত বড় ইবাদত, এটা যে আল্লাহ পাক কত বেশি খুশি হন, আমরা এটা বুঝতে পারি না। এটা নামাজ রোজাই শুধু ইবাদত নাই। আমরা মনে করি নামাজ রোজা হজ জাকাত এইটাই বুঝি শুধু ইবাদত। না ভাই, মানুষের খেদমত করা অনেক বড় ইবাদত। এটা আমরা বুঝতে চাই না বা বুঝিও না, বা আমরা হয়তো বুঝাতে, আমরা যারা আলেম আছে আমরা হয়তো বুঝাতে সক্ষম নয়। এটা অনেক বড় ইবাদত, অনেক বড় ইবাদত। হাসরের দিন খোদা বলিবেন, হে আদম সন্তান, তুমি মরে অন্ন দাও নাই জবিসিনু, আমি মানে ক্ষুধার্ত, এরকম একটা আছে, মানে তুমি আমাকে বস্ত্র দাও নাই যখন আমি কি ছিলাম, আমার বস্ত্র ছিলাম, আমি যখন আমাকে পানি দাও না যখন আমি পিপাসিত ছিলাম। তো মানুষ বলবে, আল্লাহ তোমাকে আমরা কিভাবে দেব, তোমাকে তো দেওয়ার কোনো সুযোগ আমার। তখন আল্লাহ বলবেন, তুমি মানুষ যে ক্ষুধার্ত ছিল তাকে যদি খাওয়াতে, তাহলে তুমি আমাকে খাওয়ানো হতো। মানুষ যে পিপাসিত ছিল তাকে যদি তুমি পান করাতে, তো আমাকে পান করানো হতো। মানুষ যে বস্ত্রহীন ছিল তাকে যদি তুমি বস্ত্র দিতে, তাহলে আমাকে দেওয়া হতো। আপনি একটু চিন্তা করছেন, মানুষকে দেওয়া মানে হলো আল্লাহকে দেওয়া হচ্ছে। সুতরাং মানুষের সেবা করা, মানুষকে দেওয়া, মানুষের খেদমত করা কত বড় ইবাদত, এটা আল্লাহকে দেওয়ার সমতুল্য হচ্ছে। এই জন্য আমরা বেহুদা এই টাকা নষ্ট না করে, বেহুদা খরচ না করে, আমরা যেন মানুষের এই সেবার জন্য আমরা যেন এটা করতে পারি। বিশেষ করে এই শীতকালে আমরা দেখি বহু আদম সন্তান রাস্তাঘাটে পড়ে আছে, শীতের কাপড় নাই, কম্বল নাই, ফিনফিনে হয়তো একটা কাপড় গায়ে দিয়ে শুয়ে আছে। আমরা তাদের জন্য কিছু কম্বল কিনে, কিছু কাপড় কিনে আমরা তাদেরকে দিতে পারি। বিশেষ করে উত্তরবঙ্গে মঙ্গা এলাকায় বা গরিব এলাকায় যারা প্রচণ্ড শীতে অনেক কষ্ট পায়, তো সেখানে আমরা ডোনেশন দিতে পারি। এখানে একটা মাসআলা বলা দরকার, সেটা হলো যে অনেকে বলে যে আমি জাকাতের টাকা তাকে দিতে পারবো কিনা। জাকাতের টাকা, হ্যাঁ, যদি জাকাতের হকদার হয়, যাকে আপনি দিচ্ছেন সে যদি জাকাতের হকদার হয়, তাহলে জাকাতের টাকা দিয়ে তাকে আপনি গরমের কাপড় দিতে পারবেন। কিন্তু যে সোসাইটিগুলো বা যে সংস্থাগুলো জাকাত বিভিন্ন কাপড় দিয়ে থাকে বা বিভিন্ন সহযোগিতা করে থাকে, তাদেরকে জাকাতের টাকা দেওয়াটা ঠিক হবে না। কারণ তারা নির্দ্বিধায় সবাইকে দিচ্ছে। ওখানে জাকাতের হকদারও আছে, জাকাত দেওয়া যাবে না এমন মানুষও আছে। তো সুতরাং তাদেরকে দিলে কিন্তু হক আদায় হবে না। এই জন্য তাদের এখানে দেওয়াটা সেফটি না। আপনি যদি নিজে দেন যে হ্যাঁ এই লোকটা জাকাতের হকদার, তখন আপনি তাকে জাকাতের টাকা দিয়ে কাপড়ও দিতে পারবেন, খাবারও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা জি মোহতারাম, আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এই জন্য এটা একটা আমল। আরেকটা হলো যে শীতের দিনে অজু করা, সুন্দর করে অজু করা, এটা একটা বড় আমল। আমরা যেন সুন্দর করে অজু করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফা বিহি দারাজাত, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা ইসবাগুল ওযুই আলাল মাকারিহি ওয়া কাসরাস খাতায়া ইলাল মাসাজিদ ওয়ান্তাজিরুস সালাত ইলা সালাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আমি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দিব যেটা তোমাদের গুনাহ রাশিকে মাফ করে দিবে, তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দিবে। তো সাহাবারা তো আসলে এই আমলের পাগল ছিলেন। তিনি বলে যে ইয়া রাসূলুল্লাহ বলেন কি সেটা? বলে যে তোমরা যখন কষ্ট হয় তখন সুন্দর করে অজু করবে। তো কষ্ট তো শীতকালে হয়, বলে তখন সুন্দর করে অজু করবে, বেশি বেশি মসজিদের দিকে যাবে, আর এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করবে। এইটা হলো তোমাদের গুনাহ মাফ করে দেবে, তোমার মর্যাদাকে বৃদ্ধি করে দেবে। আর একটা হলো শীতকালে আমরা আউয়াল ওয়াক্তের জন্য নামাজ পড়ি, বিশেষ করে জোহর এবং আসর। এটা আমরা দেরি না করি, কারণ এটা খুব দ্রুত সূর্য হেলে যায়। এই জন্য আমলটা যেন আমরা আউয়াল ওয়াক্তে, ওক্ত হওয়ার সাথে সাথে, ওক্ত আগে না, আবার ওক্ত হওয়ার সাথে সাথে যেন আমরা নামাজটা পড়ে ফেলে, দেরি না করি। দেরি করলে নামাজের ওক্ত চলে যেতে পারে। এই জন্য আমরা যেন দেরি না করি। বিশেষ করে মা বোনেরা অনেক সময় রান্না বান্না করতে করতে এই নামাজ পড়তে হচ্ছে, এটা করতে করতে দেখা যায় জোহরের ওক্ত আসরের পর্যন্ত নিয়ে চলে যাচ্ছে। এটা যেন না হয়, এটাকে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে একটি মোনাজাত। আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন, আমরা গুনাহকারী, খাতাকারী, সিয়াকারী, পাপী, দুর্বল, অসহায়, গুনার বোঝা নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ তাআলা, আমাদের চোখ পাথরের মতো শক্ত হয়ে গেছে, অন্তর পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে, চোখের পানি শুকিয়ে গেছে। তোমার ভয়তে অন্তরটা গলে না, তোমার প্রেমে জাহান্নামের ভয়ে চোখ থেকে পানি ঝরে না। আমরা বড় শক্ত হয়ে গেছি। আল্লাহ তাআলা, তুমি আমাদের ক্রন্দশী কান্নাওয়ালা দুটো চোখ দান করো। আমিন। আল্লাহ, তোমাকে ভালোবাসার মতো অন্তর আমাদেরকে দান করো। আমিন আমিন। আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো তোমার ইবাদতে বাধ্য হয়, সেই তৌফিক তুমি আমাদের দান করো। আমিন আমিন। আল্লাহ তাআলা, চোখ দিয়েছো তোমার কোরআনুল কারীম সহ নিদর্শন দেখে তোমার প্রতি আরো ভালোবাসা বৃদ্ধির জন্যে, কিন্তু এই চোখ দিয়ে সারাদিন বহু কিছু দেখি, তোমার কোরআনের দিকে তাকানোর সময় করে নিতে পারি না। আল্লাহ আল্লাহ। রব্বুল আলামিন, জিহ্বা দিয়েছো তোমার স্মরণে, তোমার জিকিরে সব সময় অন্তর তাজা রাখার জন্য। এই জিহ্বা দিয়ে দুনিয়ার সমস্ত স্বাদ প্রতিদিন আস্বাদন করি, তোমার জিকিরের স্বাদ আস্বাদন করার সময় করে নিতে পারছি না। আল্লাহ আল্লাহ, অন্তর দিয়েছ, অন্তরে অনুভব করি কত কিছু প্রতিদিন। তোমাকে অনুভব করা, তোমার ভালোবাসা, তোমাকে নিয়ে চিন্তা, সৃষ্টিকে নিয়ে চিন্তা, আইন ও বিধান নিয়ে চিন্তা, তোমার শরিয়ার সৌন্দর্য নিয়ে চিন্তা করার সুযোগ করে নিতে পারি না। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ, তুমি জ্ঞানের চোখ মদির খুলে দাও। আমিন। বেশি বেশি তোমার রাস্তায়, তোমার পথে থাকার তৌফিক আমাদেরকে নসিব করে দাও। আমিন আমিন। আল্লাহ তাআলা, আমরা তো দুর্বল, আমরা তো অসহায়। তোমার ইবাদত না করলে তোমার কোনো ক্ষতি হবে না, তোমার সাথে সম্পর্ক ছিন্ন করলে তোমার কোনো ক্ষতি হবে না, কিন্তু ক্ষতি হয়ে যাবে আমাদের। তোমার মতো আল্লাহর রহমতের দৃষ্টি থেকে দূরে সরে যাব আমরা। রব্বুল আলামিন, তাই তোমার কাছে ফরিয়াদ। রব্বুল আলামিন, তোমারে যদি কখনো ভুলে যাই, তুমি আল্লাহ রহমতের কোলে টেনে নিও, রহমতের কোলে টেনে নিয়ে তুমি আল্লাহ রহমতের আশ্রয় তুমি রাখো। আল্লাহ, আমিন আমিন। আমরা জানি সন্তান যদি মাকে ভুলে যায়, মা যত অভিমান করুক সন্তানকে কখনো ভুলতে পারে না। তুমি তো মায়ের চাইতেও বহু গুণ বেশি দয়াশীল আল্লাহ। তাই তোমার কাছে ফরিয়াদ করছি, আল্লাহ তুমি যদি মুখ ফিরায় নাও, আমরা কার কাছে যাব, কার কাছে সাহায্য চাব? তোমার দয়ালু মুখখানা আমাদের নিকট থেকে ফেরায় নিও না। আমিন আমিন। রহমতের দৃষ্টি আমাদের দিকে তুমি একটু ফেরাও। আমিন আমিন। আল্লাহ তাআলা, এই অনুষ্ঠানে যারা বলেন, যারা শোনেন নিয়মিত, যারা আছে সংশ্লিষ্ট, আল্লাহ সবার প্রতি রহমত বরকত নাজিল করুন। আমিন আমিন। এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তাকে নেক হায়াতে তয়্যিবা দান করুন। এমডি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পরিচালক সহ সকলের উপর আপনার রহমত নাজিল করুন। আমিন আমিন। এই প্রতিষ্ঠানকে কবুল আর মঞ্জুর করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন।
দর্শক, দীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আগামীকালকের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রেখে আজ আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।